তার মাঝখানে একটা কবরস্থান আছে, ঠিক আছে। আমি আসার টাইমে হালকা করে নোটিস করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি ওটা কবরস্থানকে। চলো যাওয়ার টাইমে তোমাদের দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে এসেছি অ্যাকচুয়ালি মা বাড়িতে। অনেক বছর পর এসেছি, 1-1.5 বছর পর এসেছি। আমি জাস্ট মা বাড়িতে মাকে রেখে আমি একটু বেরিয়েছি বাইকটা নিয়ে। তো জায়গাটা কত সুন্দর। আমরা তো কলকাতা ছেড়ে এখানেই চলে আসি। তো চলো আগে যাই, গিয়ে দেখি আরও কিরম কী জায়গা দেখতে পাই। আগে আরও ভালো ভালো জায়গা আছে, পুরো ফাঁকা জায়গা। তো বন্ধুরা একটা চায়ের দোকান এখানে পেয়েছি। কলকাতার মতো অত বড় বড় দোকান পাওয়া যাবে। জাস্ট হ্যাঁ, তো ঠিক আছে, চাও ঠিক আছে। রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা। এখানে হালকা ঠান্ডা ঠান্ডাও পড়েছে। এখন ধরো না, এখন বেলা 2টো বাজতে যায়, কিন্তু এখন হালকা হালকা ঠান্ডা আছে। আর এই সেরম হালকা হালকা রোদও লাগছে, মানে খুব একটা ঠান্ডা বেশি লাগছে না। তো চা খেয়েও মজা আছে। রেখেছে ধানই তো এগুলো, হ্যাঁ ধান কেটা পদ্ধতি রেখেছে। আমার পেছনে ওই দেখতে পাচ্ছি ইট ভাটা, ওখানে অ্যাকচুয়ালি ইট তৈরি হয়, তোমরা জানো সবাই। ওখানে পুরো মাটির পাহাড় করে রেখেছে। অ্যাকচুয়ালি লোকজন এখানকার কম। রাস্তাটা দেখতে পাচ্ছি তো, আমি এক সপ্তাহ গাড়ি চালালে গাড়ি একদম ধারদার ঝরঝর হয়ে যাবে। রাস্তার অবস্থা একদম কত সুন্দর লাগছে আলোটা। চলো দেখি আরও আগে, দেখি কী আছে আগে। আরও সুন্দর রাস্তা আছে, যাই 10-15 মিনিট আর একটু ঘুরে আসি। বন্ধুরা ওখানে যে ইট ভাটাটা দেখলে না, ইট ভাটার সব ইট এই যে এখানে এনে শুকায়। ওই যে পুরো ডাইসে ফেলে ঢাকছে, ঢাক না কয়েক হাজার লাখ ইট আছে। এবার এগুলোকে আগুনে পুরো শুকাবে, পুরো লাল হয়ে যাবে, তারপর ওটা হবে একদম সলিড ইট। এই যে গাড়িটা করে আসে, এই গাড়িটা করে ওরা ইটটা নিয়ে আসে। তো গাইজ মা ফোন করেছিল, ডাকছে খাবার জন্য। তো চলো যাই, বাড়িতে যাই। টাইমে 2:30 বাজে, খাবার টাইম হয়ে গেল, খিদেও পাচ্ছে আমার। তো গাইজ এই যে সামনে যে রাস্তাটা দেখছো না, সরু রাস্তাটা, এই সরু রাস্তাটা, এই রাস্তার মাঝখানে একটা কবরস্থান আছে, ঠিক আছে। আমি আসার টাইমে হালকা করে নোটিস করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি ওটা কবরস্থানকে। চলো যাওয়ার টাইমে তোমাদের দেখাবো। আর রাস্তাটা এমনি ফাঁকা, ঠিক আছে। এখন ভর দুপুরবেলা রাস্তাটা পুরো ফাঁকা, এমনি তোমার ভয় লাগছে। তো তোমাদেরকেও দেখাবো ওখানে গিয়ে কবরস্থানটা মানে ঠিক কোন জায়গাটা আছে। একদম পুরো রাস্তার ধারেই আছে, একদম রাস্তার কাছেই আছে। চলো আমি দেখাচ্ছি। এই যে মাটিগুলো দেখছো না, এইগুলো সবই কবরস্থান হিসাবের মধ্যে। এই সব মাটিকে ফাঁকা জায়গাতে দেখেই মানে দিয়ে দেয়। তোমার পেছনে দেখতে পাবে, বুঝতে পারছো?